আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, আপনাদের মাঝে পেনশন সংক্রান্ত নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে যাচ্ছে। আমরা যদি ফেব্রুয়ারি মাসে পেনশন দাবিটি আদায় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? মাত্র 3টি কাজ করতে হবে। আমরা যদি এই 3টি কাজ করতে পারি তাহলে ফেব্রুয়ারি মাসের ভিতরে 100% শিওর ধরে রাখতে পারেন যে প্রবাসীদের পেনশন মেনে নিতে বাধ্য হবে সরকার। কোন 3টি কাজ? এই 3টি কাজ সম্পর্কে আপনাদের সবারই জানা জরুরি। তাই অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। এবং আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন যে অসংখ্য দাবি দাওয়া নিয়ে সরকারের কাছে যাচ্ছে, এমনকি দাবিগুলো কিন্তু পূরণ হচ্ছে। উদাহরণস্বরূপ আপনাদেরকে 2 থেকে 3টি আমি উদাহরণ দিচ্ছি। দেখেন, প্রথমত হচ্ছে যারা মহার্ঘ ভাতা পেয়েছেন, সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা কিন্তু পেয়েছেন, মানে পেনশনের সাথে এক্সট্রা সুযোগ সুবিধা হিসেবে তাদেরকে মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে। এরপর 2 নম্বরে যে দাবিটি মেনে নিল কিছুদিন আগে, দেখেন গত পরশু গত পরশু বাংলাদেশ রেলওয়ের যে কর্মচারীরা ছিল তারা কিন্তু একটি দাবিতে আন্দোলন করলো, এমনকি একদিন রেল যোগাযোগ বন্ধ রাখলো। যার কারণে কিন্তু মাত্র একদিন বন্ধ রাখার কারণেই কিন্তু সরকার বাধ্য হলো তাদের দাবিটি মেনে নিতে, এমনকি সরকার তাদের দাবিটি মেনে নেওয়ার আশ্বাস দিল। এমনকি গতকালকের থেকে রেল লাইন মানে রেলগাড়ি চালু করে দেওয়া হয়েছে আপনাদের জন্য, সবার জন্য। আসলে সরকারের কাছে যদি আমরা আমাদের দাবিটিও পূরণ করতে চাই তাহলে অবশ্যই কিন্তু বাধ্য করতে হবে। আর যদি বাধ্য আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের দাবিটি অবশ্যই পূরণ করবে না। কেন বাধ্য না করলে পূরণ করবে না? এতদিন কিন্তু এই প্রমাণগুলো কিন্তু আপনারা অলরেডি পেয়ে গেছেন, নতুন করে দেওয়ার কিছু নেই। কারণ আমরা দীর্ঘ 5 মাস হলো চেষ্টা করতেছি এই পেনশন দাবিটি পূরণ করার জন্য, কিন্তু সরকার কিন্তু তেমনভাবে এই বিষয়টি নিয়ে গুরুত্ব দিচ্ছে না। বিশেষ করে প্রবাসী মন্ত্রণালয়ে যে দায়িত্বরত আছে আসিফ নজরুল সাহেব, তিনি কিন্তু এই বিষয়টি নিয়ে মোটেও গুরুত্ব দেয়নি। এমনকি একবারের জন্য ব্রিফিং করে বলেনি যে প্রবাসীরা এই দাবিটি করতেছে, এটা যৌক্তিক অথবা অযৌক্তিক কোনো বিষয়ে কথা বলেনি। তাহলে আমাদের এই বিষয়টি যদি গুরুত্ব পেতে হয়, এমনকি আমরা যদি এই বিষয়টি আদায় করে নিতে চাই পেনশন বিষয়টি, অবশ্যই কিন্তু আমাদের কিন্তু 3টি কাজ করতে হবে। কোন 3টি? 1 নম্বরে যে কাজটি করতে হবে সেটা হলো প্রবাসী মন্ত্রণালয়কে প্রবাসীদের কল্যাণার্থে যেন কাজ করতে হয়, এই জন্য আসিফ নজরুলকে সেখান থেকে বিদায় করতে হবে এবং সেখানে নতুন একজনকে নিয়োগ দেওয়ার জন্য জোরালো দাবি করতে হবে। এটা হলো 1 নম্বরে কাজ করতে হবে। কারণ এতদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে আসিফ নজরুল থাকা অবস্থায় আমরা এতদিনের ভিতরে বুঝে গেছি যে আসলে আমাদের পেনশন দাবিটি পূরণ হওয়া সম্ভব নয়। যদি ওনাকে সরানো যায়, নতুন কাউকে যদি দায়িত্ব দেওয়া যায় তাহলে সে এই বিষয়টি নিয়ে কাজ করবে, আমরা আশাবাদী। 2 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো আমরা রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে কিন্তু পেনশন দাবিটি আদায় করতে পারি। এই রেমিটেন্স শাটডাউন এতটা গুরুত্বপূর্ণ যে এই রেমিটেন্স শাটডাউন যদি আপনি দিতে পারেন, 1 মাস যদি রেমিটেন্স শাটডাউন ধরে রাখতে পারেন, তাহলে যদি সরকার যে পরিমাণ রেমিটেন্স আমাদের থেকে পাচ্ছে অন্তত তার 20% থেকে 25% যদি রেমিটেন্স আমরা ঠেকিয়ে দিতে পারি তাহলে সরকারের মাথা ঘুরে যাবে এবং কি তখন আমাদের দাবিগুলো মেনে নিতে কিন্তু বাধ্য হবে এবং তখনই কিন্তু আমাদের দাবিগুলো পূরণ হয়ে যাবে। তাই রেমিটেন্স শাটডাউনের কোনো বিকল্প নাই। রেল লাইনে যেরকম শ্রমিকরা আন্দোলন করে একদিন শুধু রেল লাইন বন্ধ রাখার কারণে বা ট্রেন বন্ধ রাখার কারণে তাদের দাবিটি মেনে নিতে কিন্তু সরকার বাধ্য হলো। কেন বাধ্য হলো? কারণ যে সেখানে জনগণের ভোগান্তি হচ্ছে এবং জনগণের যখন ভোগান্তি হয় তখন সরকারের কিন্তু ভাবমূর্তি নষ্ট হয়, সরকারের কিন্তু বদনাম হয়, সরকারের কিন্তু সুনাম ক্ষুণ্ণ হয়। তাই অবশ্যই কিন্তু এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে বা দেখেছে। আর প্রবাসীরা যখন রেমিটেন্স বন্ধ করবে তখন তো মাথা আরও ঘুরে যাবে, সরকারের ভাবমূর্তি তো নষ্ট হবেই, দেশের অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে, এমনকি দেশ পরিচালনার ক্ষেত্রে একদম মানে সব দিক থেকে চাপ সৃষ্টি হবে, ভেঙে পড়বে অর্থনৈতিকভাবে, এমনকি জিনিসপাতির দাম ঊর্ধ্বগতি হয়ে যাবে, আবারও বাড়া শুরু করে দেবে, যেটা নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে সম্ভব হবে না। তখনই কিন্তু আমাদের এই যে প্রবাসীদের যে দাবিগুলো, পেনশন বলেন, রেমিটেন্স কার্ড বলেন বা ব্যাংক লোন থেকে শুরু করে আমাদের যে দাবিগুলো আছে, অন্তত এর ভিতরে কিছু দাবি কিন্তু মেনে নিতে সরকার বাধ্য হবে, এমনকি আমাদের সাথে একটা আলোচনা করতে সরকার বাধ্য হবে। এটাই হলো 2 নম্বর কারণ, যেটা রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে আমরা কিন্তু আদায় করে নিতে পারি সরকারের থেকে পেনশন। এছাড়া 3 নম্বর যে বিষয়টি, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রবাসীদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রবাসীরা যদি ঐক্যবদ্ধ না হতে পারে
এখানে ধরেন আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, আপনাদের শোনা প্রয়োজন, এই জন্য কিন্তু মূলত কাজ করতেছেন না, তাহলে কিন্তু হবে না। কি করতে হবে? সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই সরকার বাধ্য হবে আমাদের দাবিগুলো পূরণ করে দিতে। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা প্রায় 1.5 কোটি প্রবাসী বাইরে থাকি। এখানে দেখেন, যদি আমরা 1.5 কোটির ভিতরে অনলি 20 থেকে 25% বা 30% প্রবাসী যদি ঐক্যমত হয়ে একটা হুঙ্কার দিতে পারি, তাহলে কিন্তু অবশ্যই এই দাবিগুলো কিন্তু পূরণ হয়ে যাবে। শুধু পেনশন নয়, এখানে যে কোনো দাবি আমাদের কিন্তু পূরণ হয়ে যাবে। তাই অবশ্যই এই বিষয়টি কিন্তু গুরুত্ব দিতে হবে। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা এবং দেশে যারা প্রবাসীদের সাপোর্ট করেন সকলের উদ্দেশ্যে বলতেছি, অবশ্যই এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখুন। এবং প্রবাসীদের যে দাবিটি, এটা কিন্তু ন্যায্য দাবি, যৌক্তিক দাবি। যদি সরকারের পক্ষ থেকে অথবা প্রবাসী মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনোভাবে যদি এটা অযৌক্তিক প্রমাণ করতে পারে যে প্রবাসীদের দাবিটি যৌক্তিক নয়, তাহলে কিন্তু আমরা আমাদের দাবির থেকে সরে আসবো। এটা কিন্তু আমাদের বোঝাতে হবে যে আমাদের দাবিটা অযৌক্তিক। এটা কখনোই পারবে না, কারণ যে বর্তমান সিচুয়েশনে যারা যেভাবে দাবি আদায় করতেছে এবং যেভাবে দাবি করতেছে, যেভাবে সরকার পূরণ করতেছে, সবার চাইতে সবচেয়ে যৌক্তিক দাবি হচ্ছে প্রবাসীদের। কারণ প্রবাসীরা এমন একজন মানুষ যারা দেশকে পুনর্গঠন করতে প্রস্তুত, এবং এই প্রবাসীদের কারণেই বারবার দেশ উন্নতির দিকে যাচ্ছে। যেমন মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করে দিয়েছিলেন, কিন্তু এই স্বাধীন দেশকে টিকিয়ে রেখেছে কিন্তু প্রবাসীদের। মুক্তিযোদ্ধাদের যেমন মর্যাদা অত্যন্ত বেশি, তাই প্রবাসীদের মর্যাদাও এখানে অত্যন্ত বেশি দেওয়া দরকার। কেননা শুধু দেশকে স্বাধীন করলেই হবে না, স্বাধীনতা রক্ষা করতে হবে এবং সেই দেশকে অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখতে হবে। এবং অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখতে হলে যা করতে হবে তাই করতেছে বাংলাদেশের বর্তমান প্রবাসীরা। বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে টিকে আছে, 3টি কারণে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে টিকে আছে। তার মধ্যে 1 নম্বরে সবচেয়ে যাদের অবদান বেশি তারাই হচ্ছে প্রবাসীরা। 2 নম্বরে হচ্ছে কৃষিখাতের অবদান, 3 নম্বরে হচ্ছে গার্মেন্টস সেক্টরের অবদান। এই 3টির সেক্টরের অবদানের কারণেই কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত অর্থনৈতিকভাবে টিকে আছে এবং কি মধ্যম আয়ের দেশে টিকে আছে। যদি এর ভিতরে যে কোনো একটি খাত যদি ধ্বংস হয়ে যায়, তাহলে বাংলাদেশ আবারও ধীরে ধীরে নিম্ন পর্যায়ে চলে যাবে এবং অর্থনৈতিকভাবে একদম ভঙ্গুর হয়ে যাবে। তাই অবশ্যই এই 3টি খাতকে গুরুত্ব দেওয়া উচিত এবং প্রবাসীদেরকে 1 নম্বরে রেখে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করি। এবং প্রবাসীরা যে দাবিগুলো করতেছে যৌক্তিকভাবে, যে অধিকার আছে প্রবাসীদের সরকার থেকে এই দাবিগুলো পাওয়া বা পেনশন পাওয়া বা এই সুযোগ সুবিধাগুলো পাওয়া, এগুলো এই জন্যই আমরা এগুলো বিষয় নিয়ে কথা বলতেছি বারবার। তাই আসুন আমরা এই 3টি কাজ করি এবং সরকারকে বাধ্য করি মাসিক ভাতা হিসেবে যেন প্রবাসীদেরকে পেনশন সুযোগ সুবিধা চালু করে। আমার সাথে কে কে একমত আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, এবং কে কোন দেশ থেকে ভিডিও দেখতেছেন এবং আমাকে সাপোর্ট করতেছেন আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাইকে মনের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।